আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারি না, তো আজকে সকালে নাস্তা থেকে শুরু করলাম, আপনাদের সাথে শেয়ার করা শুরু করলাম। আশা করি ভিডিওটা পুরোটা দেখে শেষ করবেন। তো দুটো ডিম নিয়ে এখানে বাটার দিয়েছি, বাটার দিয়ে আমি রুটিটাকে সুন্দর করে ডিমের মধ্যে চুবিয়ে এখন ভেজে নিব। আসলে বাটার দিয়ে রুটি ভেজে খেলে সেটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগে, আর আমার কাছে অনেক ভালো লাগে বাটার খেতে, রুটি দিয়ে ডিম দিয়ে ভেজে। তো যাই হোক, কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারি না। আসলে আমাদের দেশে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে মাইলস্টোন স্কুলে। সেই থেকে আমি নিজেকে আসলে ঠিক করতে পারি নাই, ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা ছিল না। কেন জানি না, আমার নিজের কেউ নাই, তারপরেও যেন ভিডিও দিতে কথা বলতে ভালো লাগতেছিল না। তো নিজেই এই ট্রমা থেকে বের হইতেই 3-4 দিন লেগে গেল। তো আজকে আবার ভিডিও দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকালে বাটার দিয়ে রুটি ভেজে নাস্তা করে নিয়েছি, আর দুপুর পর্যন্ত আমি কি করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তা খাওয়ার পরে আমার কতগুলো ধনিয়া ছিল, ধনিয়াগুলো সব সময় বাবার বাড়ি থেকে আসলে আনা হয়, কিন্তু এইবার আমি নিজেই কিনে নিয়ে এসেছি। আর অনেক ময়লা ছিল, সেগুলো বেছে বেছে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ময়লাগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি একটা জাজরা বলে উঠাচ্ছি। আসলে কি বলবো, এই মাইলস্টোন দুর্ঘটনায় এত সুন্দর সুন্দর বাচ্চাগুলা মারা গেছে, কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। তো রুটটা বেশি ছিল না, তারপরে আর কি করব, এখানে ভেজে নিয়েছি আর কি। ভেজে তারপরে আমি ব্লেন্ড করব। আসলে আর বাকিগুলো হয়তো মেশিন থেকে ভাঙ্গায় নিয়ে আসব। কিছু বাজার করেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো যা বলছিলাম আর কি, মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমার মনে হচ্ছিল যে আমার নিজেরই কিছু হয়ে গেছে, কারণ আমি এই 4-5 দিনের মধ্যে ভিডিও করতে ভালো লাগে না, ভিডিও দিতে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তো কালকে থেকে নিজেকে চেষ্টা করছি, সব কিছুই কিন্তু হচ্ছে, তারপরেও মানে মনের মধ্যে কেন জানি একটা শান্তি খুঁজে পাচ্ছি না। তো এখানে অনেক কিছুই নিয়ে আসছিলাম, হলুদ, তারপরে এখানে জিরা, কাঁচামরিচ, এখানে এলাচ নিয়ে এসেছি, তারপরে দিয়াশলাই, সাবান, এখানে ডাল, হুইল পাউডার, চিনি, আলু, শুটকি, জিরা, তো যেগুলো আসলে প্রয়োজনীয়। তো বাকি কাজগুলো করে নিচ্ছি। যা বলছিলাম, আসলে কোনো কিছুই যেন ভালো লাগে না, ভিডিও দিতে ভালো লাগে না, তাই আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর কি করব, ভিডিও করতে ভালো লাগে না, সেই জন্য কি কাজ করছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আগে মানে ভিডিও দেওয়ার সাথে সাথে একটা শব্দ হতো, এখন সেই শব্দটা নেই, কারণ এখন বিমান একদম চলাচল কম করছে। আমাদের ধানমন্ডিতেও তেমন কোনো বিমানের শব্দ পাচ্ছি না। আগে তো প্রতিদিনেই ভিডিও দেওয়ার সময় দেখা যেত যে বিমান যাচ্ছে, শব্দ হচ্ছে। তো যাই হোক, বাচ্চাগুলাকে আল্লাহ বেহেশত নসিব করুক। এত সুন্দর ফুলের মতো বাচ্চাগুলা, এত খারাপ লেগেছে কি বলবো, এত সুন্দর সুন্দর বাচ্চাগুলা, আর এত আদর মানে লেগেছে বাচ্চাগুলাকে দেখে। প্রত্যেকটা বাচ্চাই আমার কাছে মনে হচ্ছে যে নিজেরই বাচ্চা, আর চেহারাগুলো আমার কাছে বারবার মনে হচ্ছিল সবগুলোর যেন একই রকম।
মানে কাকে ছেড়ে কাকে দেখবো, প্রত্যেকটা বাচ্চাই এত কিউট, এত মানে আমি সহ্য করতে পারছিলাম না এই বাচ্চাগুলো পৃথিবীতে নেই। আর মা বাবা কিভাবে সহ্য করবে এইটা ভেবে আমি আরও অস্থির হয়েছিলাম যে কিভাবে সহ্য করছে। আমারই তো 4 দিন লেগে গেছে এটা ট্রমা থেকে বের হতে, তো মা বাবা কি করছে বারবার মনের মধ্যে প্রশ্ন জাগছিল। তারপরেও সংসারে কাজ করতে হবে, মেয়েদের কাজের কোনো শেষ নেই। তারপরেও তো আমাদের সংসার গুছাতে হবে, কিন্তু বাচ্চাদের জন্য তো অনেক খারাপ লেগেছে। এখানে তেজপাতাগুলো গুছিয়ে বাকিগুলো ফেলে দিচ্ছি, বাকিগুলো একদম খারাপ ছিল। আর এখানে আমি রান্না করেছি চাপা শুটকি দিয়ে, লতি দিয়ে আর কাঁঠালি বিচি দিয়ে। পুরোটা দেখালাম না, অল্প অল্প করে দেখাচ্ছি। তারপরে দুপুরে রান্না করে খেলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।